আমাদের এই প্লটটা মাত্র 500 স্কয়ার ফিটের। এমন ভাবে করে দিছে 1 ইঞ্চি জায়গাও যেন নষ্ট না হয়, সেই 1 ইঞ্চি জায়গাও যেন থাকলে সেটাও কাজে লাগাই দেওয়া যায়। রুমটার ভিতর যদি এই ক্যাবিনেটগুলো ওনারা যদি কিনে ব্যবহার করতো তাহলে কিন্তু এই ক্যাবিনেটগুলো হইতো না। না, এই জায়গাটা নষ্ট হয়ে যেত একটা আলমারির বসাইলে। অপরিত্যক্ত জায়গাটাও কাজে লাগাই দিছে, আর 1 ইঞ্চি স্পেস আসলে নষ্ট হইতে দেয় না, যেন বোঝা যায় নড়াচড়া করতে সমস্যা হয়, ইয়া করতে সমস্যা হয়। যেহেতু আমরা দেখাতে চাই একটা জিনিস, সেটা হইলো আপনার ছোট প্লট গুলো যেখানে যেটা করা লাগবে সুন্দর করে গোছালো যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু আমরা জায়গা অস্টিজ নষ্ট হয় না। যে হল ছাদটা কিন্তু এমন ভাবে ইয়া করে দিছে, মনে হইতাছে এটা পুরো একটা আলমারি। চান যে না আমি সিলিংটা একটু কমাইতে চাই বাজেটটা, সেক্ষেত্রে এগুলো 300-350 টাকার ভিতরে আমরা করে দিতে পারবো। ইয়াসিন ভাই আপনি একটু ক্যামেরা জুম করেন, দেখেন আমাদের প্রতিটা কোণা দেখেন কত সুন্দর করে আমরা মিলাইছি কোণাগুলো। এই যে ছোট ফ্ল্যাটে যে এইভাবে সাজে গুছিয়ে করা লাগে সেই জিনিসগুলো কিন্তু সবাই বুঝবে না। এই যে এই জায়গাটা আমরা একটা খাটের জন্য রাখছি, এই জায়গাটা আমরা একটা ক্যাবিনেটের জন্য রাখছি, এখানে পর্দা আছে, এখানে আবার একটু শোপিসের মতন করে দিছি, এই পাশে একটু শোপিসের মতন করে দিছি। যেই জায়গায় যেভাবে লাগে দেখেন পুরো গোটা কিন্তু ফাঁকাই আছে, ফাঁকা না। এই ঘরের ভিতরে কিন্তু অনেক জামা কাপড়, সব আলমারি ভরা, অনেক লাকিস আছে সব ভিতরে, অনেক কিছু সব মাল সামানা ভিতরে। যারা সুন্দর একটা বাড়ি চায়, মনের মতো একটা ফ্ল্যাট নতুন ভাবে গুছাইতে চায়, তারা সালাদুবের অনেক সুন্দর মিস্ত্রি আছে, ভালো আছে, নিখুঁতভাবে কাজ করে, খুব ভালো। তারা সালাদুবের সাথে যোগাযোগ করে যাতে কাজ করে তাদের মনের বাসাটা আমার মতো হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। খুবই চমৎকার এবং স্পেশাল ইউনিক একটা ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি। যারা চাচ্ছেন স্বপ্নের ফ্ল্যাটটাকে স্বপ্নের মতো করে সাজাতে, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল। ছোট্ট একটি ফ্ল্যাট এত সুন্দর করে এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, মানে এই ভিডিওটা যদি আপনি আসলে না দেখেন তাহলে আপনি আসলে বুঝতেই পারবেন না যে ইন্টেরিয়রের আসল সৌন্দর্য আসলে কোথায়। এত ছোট্ট একটা কিচেনের মধ্যে কত কিছু করে দিছে দেখেন আপনারা। আমাদের এই প্লটটা মাত্র 500 স্কয়ার ফিটের, মাত্র 500 স্কয়ার ফিটে। কিন্তু আমাদের এই বাড়িওয়ালার রুচি এতই ভালো যে এইটার ভিতরে উনি পুরো জায়গাটা যেখানে যেটা করানো লাগে ওইভাবে পুরো ইন্টেরিয়র করে নিছে। ইয়াসিন ভাই দেখেন এই যে এটা হলো কিচেনটা কিন্তু এতটুকু শেষ। আচ্ছা, কিন্তু এই যেই জায়গাটা ঢোকার জন্য দেখেন এখান থেকে কিন্তু আমরা ক্যাবিনেট শুরু করছি, একবারে একদম এখান থেকে কিন্তু ক্যাবিনেটটা আমরা শুরু করছি। দেখছেন ক্যাবিনেটটা দেখেন কত ফিনিশিং, কত লুক। কাজটা কিন্তু আমরা আরো 5-7 মাস আগে করছি। আপনি দেখেন এই নিচের জায়গাটা, এই যে ক্যাবিনেটটা আমরা কিভাবে করছি, এবং এই জায়গাটা দেখেন এখানে যদি নিয়ে আসতাম তাহলে পাল্লাটা ছোট হয়ে যেত, এই জন্য আমরা এই জায়গাটা একটু গ্যাপ রাখছি। গ্যাপ রেখে এমন ভাবে করে দিছে 1 ইঞ্চি জায়গাও যেন নষ্ট না হয়, সেই 1 ইঞ্চি জায়গাও যেন থাকলে সেটাও কাজে লাগাই দেওয়া যায়। আমরা দেখেন এই সিলিং এর উপরে, কিচেনের উপরে দিয়ে কিন্তু আমরা আবার একটু সিলিং করে দিছি সৌন্দর্যের জন্য। এটা কিন্তু একটা বেডরুম। আমি এক কথায় বলতে পারি ভাই, এই ফ্ল্যাটে আসলে যেই টাকা ইন্টেরিয়র পিছনে খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা যাইতো। হ্যাঁ, এই ফ্ল্যাটটা আপনি দেখেন যে এই জায়গাটা আমরা ক্যাবিনেট তৈরি করে দিচ্ছি। রুমটার ভিতর যদি এই ক্যাবিনেটগুলো ওনারা যদি কিনে ব্যবহার করতো তাহলে কিন্তু এই ক্যাবিনেটগুলো হইতো না। না, এই জায়গাটা নষ্ট হয়ে যেত একটা আলমারির বসাইলে। সেই জন্য আমরা কি করলাম, এদিকে ক্যাবিনেট করে দিলাম ওনাদের লাকেজ টাকেজ সব রাখার জন্য। এই জায়গাটা আমরা একটা ক্যাবিনেট তৈরি করে দিচ্ছি, এবং এখানে আমরা একটা রিডিং টেবিল করে দিছি। এমন ভাবে করে দেওয়া হয়েছে, অপরিত্যক্ত জায়গা পরিত্যক্ত করে দেওয়া হয়েছে, মানে অপরিত্যক্ত জায়গাটাও কাজে লাগাই দিছে, আর 1 ইঞ্চি স্পেস আসলে নষ্ট হইতে দেয় না, যেন বোঝা যায় নড়াচড়া করতে সমস্যা হয়, ইয়া করতে সমস্যা হয়। যেহেতু এই ফ্ল্যাটটা ছোট সেই জন্য একটু আসেন, এখানে কিন্তু আমরা একটা পার্টিশন ব্যবহার করছি। এটা একটা পার্টিশন। হ্যাঁ, এই পার্টিশনটা আমরা যখন এই দেখেন এটা কিন্তু একটা স্ল্যাটিং ডোর। এই দেখেন এখানে একটা ডোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এই স্ল্যাটিং ডোরটা যখন আপনি খুলবেন এই পাশে চলে আসলে পাবেন একটা ওয়াল সুকেস। আচ্ছা, একটা ওয়াল সুকেস, মানে এটা হচ্ছে তাদের ডাইনিং স্পেস। এই জায়গাটা যেহেতু আমাদের এই যে প্লটটা ছোট সেজন্য দুইটা রুমে, মানে দুইটা রুম, একটা হলো ড্রয়িং ডাইনিং আর একটা হলো বেডরুম। তাহলে আমরা এই ড্রয়িং ডাইনিং এর পার্টিশন দিয়ে একটা বেডরুম তৈরি করে নিছি। ওকে, এই পার্টিশনটা দেওয়ার পরে আমরা একটা ওয়াল সুকেস তৈরি করছি। ওয়াল সুকেসটা আপনি দেখেন যে মাঝখানে আমরা হোয়াইট কালার দিছি, নিচে উপরে আমরা গোল্ডেন দিছি, সিলিং তৈরি করছি। আমরা দেখাতে চাই একটা জিনিস, সেটা হইলো আপনার ছোট প্লট গুলো যেখানে যেটা করা লাগবে সুন্দর করে গোছালো যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু আমরা জায়গা অস্টিজ নষ্ট হয় না। অস্টিজ জায়গাগুলো আপনি কাজে লাগাইতে পারেন। কিন্তু এটা পার্টিশনটা হ্যাঁ দেখতে তো দেয়াল না। হ্যাঁ, এটা দেখেন এই যে দেখেন ফ্রেমটা আমরা কিন্তু এটা একটু সিএনসি করে দিছি সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এবং এটা একটা পার্টিশন করে দিছি। ওকে, এবং এই পার্টিশনের ভিতরে যে এটা ঢোকা যায়, এই যে দেখেন এটা যে ঢুকবে সেই ব্যবস্থা আমরা করে দিছি দুই পাশে পার্টিশন করে। ওকে ভাই, কেমন খরচে নিছেন, কেমন খরচে কাজগুলো করে দিবেন? একদম পুরো বাসাটা আমরা ধরেন আপনার এই যে ক্যাবিনেট গুলো আমরা স্কয়ার ফিট নিছি মাত্র 1600 টাকা। এই ক্যাবিনেট গুলো অ্যাক্রিলিক শীট দিয়ে আপনি হচ্ছে এসএল শীট দিয়ে আমরা 1600 টাকা স্কয়ার ফিট। 1600 টাকা। জি,
এইগুলো তো মার্কেটে মোটামুটি 2000-1800। হ্যাঁ, বিভিন্ন রেটে নেওয়া হয়, আমাদের রেটটা আমরা 1600 টাকা। এটা আমাদের আপনার নিজের বোর্ডের ইয়া দেখে? জি জি, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমরা নিজস্ব এসপিএল আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। আমরা যদি এদিকে দেখেন আরেকটা জিনিস ভাই, এই রিডিং টেবিল গুলো মাত্র 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, এই ক্যাবিনেটটা রিডিং টেবিল গুলো 600 টাকা স্কয়ার ফিট। 600 টাকা? হ্যাঁ, এই ক্যাবিনেটটা আমরা ওই 1600 টাকায় নিতেছি। 1600 টাকা। আমাদের যদি আমরা একটা ড্রেসিং টেবিল দেখাই, যেহেতু জায়গা কম, এখানে আমরা একদম অল্প জায়গার ভিতরে একটা ড্রেসিং টেবিল তৈরি করি। এই ড্রেসিং টেবিলটা আপনার একটু হালকা গোল সাইজ দিছি, আর বাকিটা একটু ডিজাইন করে দিছি আমরা। এগুলা কেমন খরচে করে দিবেন ভাই? এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা 350 টাকা। 350 টাকা? হ্যাঁ হ্যাঁ। ওয়াও। আর এই যে জায়গা ঢুক, আমরা এই শুধু গোল ঢুকের দাম ধরছি, আর এই দুকের দাম ধরছি, এইটা হলো 600 টাকা স্কয়ার ফিট। 600 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ। ক্যাবিনেট এই যে জায়গাগুলো ফাঁকা আছে আমরা ফাঁকা, এগুলা কিন্তু কোনো দাম নেই নাই। সিলিংটা দেখেন একদম সিম্পলের ভিতরে সিলিংটা করা হয়েছে, একদম সিম্পল। আচ্ছা আচ্ছা। চারপাশে আমরা সুন্দর করে একটা সিলিং করে দিয়ে তারপর মাঝে হালকা একটু ডিজাইন করে দিছি। এগুলো হলো যে আমরা 500 টাকা স্কয়ার ফিট করছি, কিন্তু 500 টাকা স্কয়ার ফিটের ভিতরে আমরা গর্জন কাঠ দিয়ে, গর্জন বোর্ড দিয়ে আমরা ভালোভাবে তৈরি করছি, সেজন্য 500 টাকা। এটা কিন্তু 400 টাকাও আছে, 300 টাকাও আছে। এই সিলিংটাও কি এমন খরচই করা হয়েছে? হ্যাঁ, সেম খরচই। হ্যাঁ, এত সুন্দর একটা সিলিং এর ডিজাইন, মানে এইটা হচ্ছে একবারে ভরপুর সিএনসি কাটিং এর ডিজাইন করে দেওয়া, আর এটা একটু সিম্পলের মধ্যে করে দেওয়া হয়েছে। জি জি। আমাদের যদি আমরা আরেকটা রুম দেখাই, এই ছোট ফ্ল্যাটের ভিতরে আমরা কি করলাম, এইটা হইলো আরেকটা বেডরুম। বেডরুমের ভিতরে আমরা ওই যে স্পেল দিয়ে ঠিক ওদিকের মতন আমরা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। দেখেন এই যে এটা হচ্ছে বাথরুমের ফল ছাদ, কিন্তু ফল ছাদটা কিন্তু এমন ভাবে ইয়া করে দিছে, মনে হইতাছে এটা পুরো একটা আলমারি। জি জি জি। দেখেন এটা ক্যাবিনেট করে দিছি আমরা এইভাবে দিয়ে, আমরা এখানে সুন্দর করে চারপাশে ক্যাবিনেট করে দিয়ে, এদিকে আপনার ডিনার সেটের একটা অপশন রাখছি আমরা, ফ্যামিলিগত ভাবে থাকবে যাতে ওই আরেক রুমে যাওয়া না লাগে। তো সেই জন্য আমরা এখানে একটা ডিনার অর্গানের মতন করে দিছি। এখানে ওভেন ব্যবহার করবে, নিচে উপরে এসপিএল। এখানে কিন্তু আমরা ড্রেসিং টেবিল ব্যবহার করছি। আচ্ছা, ড্রেসিং টেবিলটা একটু হালকা রাউন্ড করে দিছি আমরা, আর নিচের যে কালারটা করে দিছি একই কালার, সেম কালার। এইগুলা কেমন খরচে করছে? এগুলো আমাদের 1600 টাকা স্কয়ার ফিট, যেহেতু এসপিএল দিয়ে করা। এইটা ড্রেসিং টেবিল, এটা রেট একটু কম, এটা হলো আপনাদের 600 টাকা স্কয়ার ফিটের ভিতর ড্রেসিং টেবিল গুলো। আমাদের যেখানে এসপিএল গুলো আছে, এসপিএল গুলো 1600 টাকা। 1600 টাকার মধ্যে করে দেয়। আমাদের সিলিং এর একটু ডিজাইনটা দেখেন ভাই, আমাদের যেই এই যে সিলিং এর ডিজাইনটা দেখেন, একদম হালকা পাতলা সিম্পলের ভিতরে একটা ডিজাইন করছি আমরা। এই সিলিং গুলো নিছি হলো 500 টাকা স্কয়ার ফিট। 500 টাকা? হ্যাঁ। যদি আপনি চান যে না আমি সিলিংটা একটু কমাইতে চাই বাজেটটা, সেক্ষেত্রে এগুলো 300-350 টাকার ভিতরে আমরা করে দিতে পারবো। 300-350? হ্যাঁ হ্যাঁ, এটার মালটা একটু নিয়ম হবে, একটু মিডিয়াম জাতীয় মাল দিয়ে আমরা করে দিব। আপনি যদি একটু এদিকে আসেন ইয়াসিন ভাই, আমরা দেখেন এই ওয়ালটাকে আমরা একটা ডিজাইন করে দিয়েছি। ওয়াও। হ্যাঁ, এবং আমরা এদিকে একটু ফাঁকা রাখছি, এদিকে লাইটিং এর সিস্টেম। লাইটিংটা এখন জ্বলতেছে না, কিন্তু আমাদের এদিকে লাইটিং এখন লাগানো হয় না আর কি। আচ্ছা, লাইটিং এর সিস্টেম করা হয়েছে। এখানে একটা খাট, যদি এই খাটটা আমরা তৈরি করে দিতাম তাহলে আরো সুন্দর হইতো, আরো গেটআপ ভালো হইতো। এটা আগের একটা খাট ছিল, রং করে নিয়ে নিছে ওনারা। এই ডিজাইনটা করার জন্য আপনি ধরেন একবারে মাত্র 350 টাকা স্কয়ার ফিট। আর এখানে দেখেন আমরা কিন্তু এই যে সিঁড়ির এই জায়গাটা কিন্তু একটা সিঁড়ির জায়গা দেখেন। হ্যাঁ, এই যে সিঁড়ির জায়গাটার ভিতরে দেখেন আমরা একটা বেসিং। ওয়াও, একটা বেসিংও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনার হাতটা ধুইতে হবে, খাওয়া দাওয়ার পরে মেহমান আসলে একটা বেসিং দেখেন কোন জায়গাটায় দিছি। এখানে কিন্তু একটা শু ক্যাবিনেট। এই জায়গাটা যেহেতু একটু অপরিত্যক্ত, এই জায়গাটার ভিতরে কি করলাম আমরা হালকা একটু ডিজাইন করে দিছি। ওকে। এবং এই জায়গাটার ভিতরে কি করলাম আমরা উপরে ক্যাবিনেট করে দিছি, এবং উপরেও সিলিং করে দিছি। আচ্ছা, এখন আমাদের দেখা গেল এই জায়গাগুলো আমরা ক্যাবিনেট না করলেও হইতো, যেহেতু ফ্ল্যাট ছোট। হ্যাঁ, ফ্ল্যাট ছোটর কারণে আমরা এই ডিজাইনটা ভিতরের কাজগুলো বাইরে করে দেওয়া হয়েছে। বাইরে করার কারণে যে আসলে জায়গা নষ্ট হইছে এমনটা না। না না, জায়গাগুলো কিন্তু একবারে যেমনটা আছে এমনই থাকতো যদি এইগুলো না করা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন এইগুলো করা হয়েছে, কিছু টাকা খরচ গেছে, কিন্তু জায়গাগুলো কাজে লেগে গেছে। টোটালি পুরো বাসাটা ইয়াসিন ভাই আপনি যদি আবার একটু আসেন আমি দেখাই যে একদমই ছোট বাসা। এই দেখেন, এই যে দেখেন একটা রুম, এই যে হচ্ছে ঢোকার রাস্তাটা, একটা রুম। হ্যাঁ, রুমটা একটু দেখান। আবার ইন্দা ঢুকলে একটা রুম। আচ্ছা, এই যে হচ্ছে কিচেনটা, আর এই যে হচ্ছে একটা রুম, আর এটার পার্টিশন দিয়ে আমরা আরেকটা রুম করছি। এটা একটা ড্রয়িং ডাইনিং। হ্যাঁ, এই যে দেখেন এই একটা এই হলো পার্টিশন দিছি, এই পার্টিশন দিছি, এই পার্টিশনের পরে এই একটা রুম, এই একটা ডাইনিং দেওয়া হয়েছে। হ্যাঁ, এটারে আমি শুরুতেই বলছি একেবারে ছোট একটা ফ্ল্যাট। হ্যাঁ, ছোট ফ্ল্যাটে যেখানে যেভাবে গুছিয়ে কাজগুলো করা যায়, দেখেন এটার ভিতরে আমরা কাজগুলো করানো কি হয়েছে দেখছেন, বাসাটা গুছালো আছে। আর আমি কিন্তু প্রতিবারই সালাউদ্দিন ভাইয়ের ভিডিওতে বলে থাকি আসলে তার কাজের কোয়ালিটি, কাজের নিখুঁত, এবং তার আসলে কাজ করার প্রচুর এক্সপেরিয়েন্স। মানে সে আমার বড় বড় ইয়াসিন ভাই আপনি একটু ক্যামেরা জুম করেন, দেখেন আমাদের প্রতিটা কোণা দেখেন কত সুন্দর করে আমরা মিলাইছি কোণাগুলো। হ্যাঁ, একদম কোণাগুলো সুন্দর করে মিলাইছি। এই কোণাগুলো দেখবেন, প্রতিটা কোণা আপনারা দেখবেন যে আসলে এই কোণাগুলো মানুষ মিলাইতে পারে না। হ্যাঁ,
যারা ভালো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়, যারা ভালো কাজ করে তারা কিন্তু কোনাগুলো সুন্দর করে মিলায়। সারা বাংলাদেশে যে কোনো হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে, আমাদের আগামী কালকেই আমাদের সিলেটে একটা কাজ আমরা ধরবো, আজকে রাত্রে মাল পাঠাবো। ওকে, ঠিক আছে। তো আপনারা যারা কাজগুলো করতেছেন অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা আশা করতে আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো সকলকে বিদায় জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।